আগামীকাল ৩ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে ২ বছর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফিরছে টি-২০ ক্রিকেট। তবে সে ম্যাচের আগে একটি অতীত নিয়ে চিন্তিত রোহিতরা। কিন্তু কি সেই অতীত? অরুণ জেটলি কোন স্মৃতি ভয়ে কাঁপাচ্ছে ভারতকে? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। অরুণ জেটলি স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ৯ জুন। ঘরের মাঠে সেবার ২১১ রান করেও রক্ষা পায়নি ভারত। ৫ বল বাকি থাকতেই পাহাড় সম এই রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ভান্ডার ডুসেন ও ডেভিড মিলারের ঝড়ে ৭ উইকেটের জয় পেয়েছিল প্রোটিয়ারা। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লির এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ গড়িয়েছে। তার মধ্যে ভারত খেলেছে মাত্র ৩টি ম্যাচ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হেরেছে টিম ইন্ডিয়া, জয় পেয়েছে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে এই মাঠে ভারত জয় পায় ৫৩ রানে। কিন্তু ২০১৯ সালে এখানেই বাংলাদেশের কাছে হারে ভারত, আর সেটি টাইগারদের বিপক্ষে তাদের প্রথম হার। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখনও পর্যন্ত মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে টাইগারদের জয় এই একটি। ২০১৯ সালের ৩ নভেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের ওপর ভর করে ম্যাচটি ৭ উইকেটে জিতে নিয়েছিল টাইগাররা। টাইগারদের বিপক্ষে আগে ব্যাট করে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ১৯৬ আর সর্বনিম্ন সংগ্রহ ১৪৬। অন্যদিকে ভারতের বিপক্ষে ১৬৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সর্বনিম্ন স্কোর মাত্র ৯৬ রান। এ পর্যন্ত ভারত আগে ব্যাট করে জিতেছে ৭টিতে আর পরে ব্যাট করে জিতেছে ৮টিতে। একটি ম্যাচ হেরেছে, তাও আবার পরে ব্যাট করে। সব মিলিয়ে দিল্লিতে হওয়া ৭টি টি-২০-র মধ্যে আগে ব্যাট করে দল জিতেছে ৩টি ম্যাচে, আর পরে ব্যাট করে জেতার রেকর্ড ৪ বার। তবে পরিসংখ্যান বলছে এই মাঠে ৭ ম্যাচের ৫টিতেই জিতেছে টসজয়ী দল। গত রোববার গোয়ালিয়রে সর্বশেষ টি-২০ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এর আগে ২ টেস্টের ২টিতেই স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। আগামীকাল ঘুরে দাঁড়ানোর ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-২০-তে মুখোমুখি হবে দুই দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পুরনো পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে। এর আগে গোয়ালিয়রের মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ গুটিয়ে যায় ১২৭ রানে। রান তাড়ায় ভারতের জিততে লাগে মাত্র ১১.৫ ওভার। ভারতের হয়ে দারুণ বোলিংয়ে ৩টি উইকেট নেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং। ম্যাচের সেরা তিনি। প্রায় ৩ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৩ উইকেট শিকার করেন স্পিনার ভারুণ চক্রবর্তী। পরে রান তাড়ায় মারকাটারি ব্যাটিংয়ে অবদান রাখেন সবাই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।